ওয়েলকাম টু এলএসিস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের থার্ড সেমিস্টার ইতিহাস অনার্সের সকল স্টুডেন্টদেরকে এলএসিস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম। তোমাদের আজকে থার্ড সেমিস্টারের CG5-এর এক্সাম ছিল ইতিহাস অনার্সের। তোমাদের যে CG5-এর 65 মার্কসের এক্সাম ছিল তার সমস্ত শর্ট প্রশ্ন এবং আমি সাজেশানে দেওয়া যে শর্ট প্রশ্নগুলো তোমাদের এক্সামে এসেছে সেগুলো আজকে প্রমাণসহ তোমাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। তার আগে তোমরা যারা CG5-এর কেমন কী এক্সাম দিয়েছো অবশ্যই কমেন্টস করে জানাবে। আশা করছি তোমরা সকলেই ভালো এক্সাম দিয়েছো, কারণ তোমাদের CG5-এর কোশ্চেন পেপারটি খুবই সহজ হয়েছে। পরবর্তী পেপার তোমাদের CG6 রয়েছে, তাই তোমাদের CG6-এর পেপারের জন্য অবশ্যই প্রস্তুতি শুরু করে নাও। তার আগে তোমরা অবশ্যই কে কী শর্ট প্রশ্ন লিখেছো অবশ্যই একবার মিলিয়ে নাও। আর বেশি দেরি করছি না, সরাসরি মূল ভিডিওতে আসছি। দেখো, তোমাদের প্রথম যে প্রশ্নটি এসেছিল সেটি হচ্ছে রাজতরঙ্গিনী কার রচনা। একেবারে সহজ প্রশ্ন। আমি তো তোমাদের 15টি প্রশ্ন একেবারে আমি লাস্ট মিনিটে যে তোমাদের 50টি শর্ট প্রশ্ন দিয়েছিলাম ওর মধ্যে থেকেই এসেছে, একেবারে 15টি প্রশ্ন। আশা করছি তোমরা যদি একটু ভালো করে এই 50টি প্রশ্ন করে যেতে পারতে তাহলে সেখানে 15 অবশ্যই পাওয়া যেত। তাহলে অ্যান্সারগুলি আমি বলছি। দেখো, প্রথম অ্যান্সারটি হবে তোমাদের কলহন, রাজতরঙ্গিনী কলহন রচনা করেন। দ্বিতীয় প্রশ্নটি দেখো কী রয়েছে, গীত গোবিন্দম কে রচনা করেন। এর অ্যান্সারটি হবে তোমাদের জয়দেব। গয়ের দিকের প্রশ্ন দেখো, পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন। খুব সহজ প্রশ্ন, পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল। ঘয়ের দাগের প্রশ্ন দেখো, ত্রিশক্তি সংগ্রাম কোন স্থানকে কেন্দ্র করে ঘটে। এর অ্যান্সারটি হবে তোমাদের কনৌজ। পরবর্তী প্রশ্ন দেখো, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন। খুব সহজ প্রশ্ন, অ্যান্সারটি হবে ধর্মপাল। পরবর্তী প্রশ্ন দেখো, বাতাপিকোন্ডা উপাধি কে গ্রহণ করেন। বাতাপিকোন্ডা উপাধি গ্রহণ করেন প্রথম নরসিংহ বর্মন। পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিম ভারতের একটি বিখ্যাত বন্দরের নাম লেখো। অনেক বন্দর ছিল, সুরাট লিখলেই তোমরা হবে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে, কোন চোল রাজা বাংলা আক্রমণ করেন। চোল রাজা রাজেন্দ্র চোল বাংলা আক্রমণ করেন। পরবর্তী প্রশ্ন দেখো, কোণার্কের সূর্য মন্দির কোন রাজবংশের সময় প্রতিষ্ঠিত হয়েছিল। এর অ্যান্সারটি হবে তোমাদের পূর্বগঙ্গ রাজবংশ, ঠিক আছে। ইয়োদ্দেগের প্রশ্নটি দেখো, আদি শঙ্করাচার্য কোন দর্শন প্রচার করেন। আদি শঙ্করাচার্য অদ্বৈতবাদ দর্শন প্রচার করেন, ঠিক আছে। তারপরে দেখো কি প্রশ্ন রয়েছে, দায়ভাগ গ্রন্থের রচনা কে করেন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল, আমি তোমাদের বলেই দিয়েছিলাম। এর অ্যান্সারটি হবে জিমুদবাহন। পরবর্তী প্রশ্ন দেখো, আল মাসুদি কোন দেশীয় পর্যটক ছিলেন। এর সম্পূর্ণ অ্যান্সারটি হবে আরবীয় সাম্রাজ্যের অন্তর্গত একজন ইরাকীয় পর্যটক। তোমরা কেউ যদি আরবীয় পর্যটক কিংবা ইরাকীয় পর্যটক লিখো তাহলেও নাম্বার পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো, আল বিরুনি রচিত একটি গ্রন্থের নাম কি। এর অ্যান্সারটি হবে তোমাদের কিতাব উল হিন্দ, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, গজনীর সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেন। এর অ্যান্সারটি হবে 17 বার। লাস্ট তোমাদের যে শর্ট প্রশ্নটি রয়েছে সেটা দেখো, তরাইনের প্রথম যুদ্ধ কবে হয়েছিল। এর অ্যান্সারটি হবে তোমাদের 1191 খ্রিস্টাব্দে। অর্থাৎ তোমাদের একেবারে সহজ পাতি প্রশ্ন যেটাকে বলা হয়, 15টি প্রশ্ন একেবারে সহজ এসেছে। 15 তোমাদের অবশ্যই পাওয়া উচিত। তারপরে দেখো 5 নম্বরে যে প্রশ্নগুলি এসেছিলো আমি সাজেশনের মধ্যেই দিয়ে দিয়েছিলাম। 5 নম্বর যে প্রথম প্রশ্নটি এসেছিল, রাজপুতদের উত্থান সম্পর্কিত একটি তত্ত্ব লেখো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল, আমি তোমাদের সাজেশন চেক করলেই পেয়ে যাবে, এটা আমার সাজেশানেই ছিল। তারপর প্রশ্ন দেখো, পাল আমলে বাংলা সাহিত্যের বিকাশ আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল, এটাও কিন্তু আমাদের সাজেশানে ছিল। পরবর্তী প্রশ্ন দেখো, তোমাদের গয়ের দাগে যে প্রশ্নটি এসেছিল, চোল রাষ্ট্রের প্রেক্ষিতে মণ্ডলম ও বলনাড়ুর তাৎপর্য বিশ্লেষণ করো। এটাও আমার সাজেশনের মধ্যেই ছিল, এটা আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের বলেই দিয়েছিলাম। ঘয়ের দাগের প্রশ্ন দেখো কি এসেছিল, আদি মধ্যযুগে গিল্ডগুলি কী ধরনের ভূমিকা পালন করত। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে। এর পরের প্রশ্ন দেখো, ইয়োর দাগের যে প্রশ্নটি এসেছিল সেটি হচ্ছে শিক্ষার বিকাশে নালন্দা মহাবিহারের ভূমিকা মূল্যায়ন করো। চয়ের দাগের প্রশ্ন দেখো, আদি মধ্যযুগে অস্পৃশ্যদের সামাজিক অবস্থান সংক্ষেপে লিপিবদ্ধ করো। পরবর্তী প্রশ্ন দেখো, জনপ্রিয় ধর্মীয় সংস্কৃতির অঙ্গ হিসাবে ভক্তিবাদের উত্থান সংক্ষেপে লেখো। তারপর প্রশ্ন দেখো, মোহাম্মদ ঘুরির ভারত আক্রমণকালে উত্তর ভারতের রাজনৈতিক পরিস্থিতি সংক্ষেপে আলোচনা করো। এটাও আমার সাজেশনের মধ্যেই ছিল। তারপরে দেখো তোমাদের 10 নম্বর যে প্রশ্নগুলি এসেছিল, প্রথমে যে প্রশ্নটি এসেছিল, তুমি কি মনে করো ভারতের সামন্ততন্ত্রের উত্থান আদি মধ্যযুগে হয়েছিল। আমি কিন্তু তোমাদের আগেই বলে দিয়েছিলাম তোমাদের সামন্ততন্ত্র থেকে একটি প্রশ্ন আসবেই, হয় সামন্ততন্ত্রের উত্থান কিংবা বৈশিষ্ট্য, একটি এসেও গেছে, ঠিক আছে।
এটা তোমাদের একটু প্রশ্নটা খালি ঘুরিয়ে দিয়েছে, অ্যান্সারটি একই হবে, সামন্ততন্ত্রের উত্থান। তারপরে দেখো, পাল শক্তির সম্প্রসারণে দেবপালের কৃতিত্ব আলোচনা করো। পরবর্তী প্রশ্ন দেখো, চোলদের সামুদ্রিক কার্যকলাপ সম্পর্কে আলোচনা করো। ঘয়ের থেকে প্রশ্ন দেখো, আদি মধ্যযুগের কৃষি ব্যবস্থার বিবর্তন আলোচনা করো। ইয়ন থেকে প্রশ্ন দেখো, আদি মধ্যযুগের নগর কেন্দ্রগুলির বিকাশ ব্যাখ্যা করো। লাস্ট যে প্রশ্নটি এসেছিল, একাদশ শতকে গজনির ভারত আক্রমণের প্রকৃতি আলোচনা করো। এই ছিল তোমাদের CG5 এক্সামের কোশ্চেন পেপার। একেবারে সহজ কোশ্চেন পেপার ছিল। আশা করছি তোমাদের সকলেরই খুব ভালো এক্সাম হয়েছে। অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে আমাকে। তোমরা যারা যারা ইংলিশ ভার্সন রয়েছে, আমি ইংলিশ ভার্সনটা দেখিয়ে দিচ্ছি, অবশ্যই দেখে নাও। আর তোমরা CG6 এক্সামের অবশ্যই প্রস্তুতি শুরু করে নাও। আর ইতিহাস অনার্সের যদি কোনো কিছু অসুবিধা থাকে, আমি ডেসক্রিপশান বক্সে নাম্বার দিয়ে রেখেছি, অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানাতে পারো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।